আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? বিফ স্টেকের সহজ রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব। প্যানে এই বিফ স্টেকটা তৈরি করতে পারবেন যারা স্টেক খেতে পছন্দ করেন। আশা করি আজকের এই ভিডিও অনেক বেশি ভালো লাগবে। আর সব সময় তো আর নামি দামি রেস্টুরেন্টে গিয়ে আমাদের খাওয়া হয় না, কিন্তু এই বিফ স্টেকটা ঘরে তৈরি করে নামি দামি রেস্টুরেন্টের স্বাদ ঘরেই উপভোগ করতে পারবেন। খুবই সহজ পদ্ধতিতে শেয়ার করছি, কোনো ওভেনের ঝামেলাও থাকবে না। আশা করি আজকের রেসিপিটা আপনাদের অনেক বেশি ভালো লাগবে। মাংসটা ভিতরেও কতটা জুইসি হয়েছে সেটাই আমি আপনাদেরকে দেখালাম। তো সবার প্রথমে আমি এরকম 500 গ্রামের চাকা মাংস নিয়েছি। আপনারা চেষ্টা করবেন আমার যে মাংসটা নিয়েছি তার মতো মাংসের মাঝে মাঝে এবং কিনারে এরকম যেন একটু একটু চর্বি থাকে। তো প্রথমে আমি 2 ভাগ করে নিয়েছি, এরপর আবার মাঝ বরাবর করে এরকম 2 পিস করে এটা পাতলা করে নিয়েছি, তাহলে মাংসটা তাড়াতাড়ি সফট হয়ে যাবে। তো এখন আমি এই মাংসগুলো ধুয়ে নিচ্ছি, ভালো করে চিপে আমি তুলে নিয়েছি। এখন টিস্যু দিয়ে আবার ভালো করে মুছে নিচ্ছি যাতে করে এক্সট্রা পানিটা না থাকে। তো এখন আমি বলি যে কেন বলেছিলাম চর্বিযুক্ত মাংস নিতে, তাহলে এই বিফ স্টেকটা অনেক জুইসি হবে ফ্রাই হওয়ার পরও। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। সেই ফাঁকে বলি সবাই ইউটিউবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, পাশের বেল আইকনটা প্রেস করবেন যাতে করে নো ফেল ক্লিয়ার ডিটেলস করার রেসিপির ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। আর যারা ফেসবুকে ওয়াচ করছেন তারা ফলো দিলেই পৌঁছে যাবে ভিডিওর নোটিফিকেশন। আপনারা দেখতেই পাচ্ছেন আমি কাঁটা চামচ দিয়ে খুব ভালো করে কেচিয়ে নিচ্ছি। 2 পাশ সুন্দর করে এভাবে কেচিয়ে নিতে হবে, তাহলে আমরা যে মেরিনেট করব মেরিনেশনের সমস্ত মশলাগুলো খুব সহজে মাংসের মধ্যে ঢুকে যাবে। এখন আমি লবণ প্রথমে এক সাইডে সবগুলো স্টেকে দিয়ে দিয়েছি, আর এক সাইড মাখিয়ে অন্য সাইডটাতে আবার অল্প অল্প করে লবণ দিয়ে মাখিয়ে নিচ্ছি। একই রকম করে সমস্ত স্টেকে আমি লবণ 2 পাশেই মাখিয়ে নিচ্ছি। এরপর আমরা বাদবাকি মশলা দিব এবং খুবই সহজ হাতের কাছের অল্প কিছু উপকরণেই আপনারা তৈরি করতে পারবেন মজাদার এই স্টেক। তার আগে যেই প্লেটের মধ্যে আমি মেরিনেট করব সেই প্লেটে ট্রান্সফার করে নিয়েছি। আর কালো গোলমরিচ আমি নিয়েছি 1 চা চামচ, এটা আধা ভাঙা করে আমি গুঁড়া করে নিয়েছি। আর হাফ চা চামচ অরিগানো দিয়ে দিয়েছি। এখানে বড় 4 কোষ রসুন আমি থেঁতো করে নিয়েছিলাম, এটা আমি এখন দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিলি সস, 1 চা চামচ দিয়ে দিচ্ছি টমেটো সস, 1 চা চামচ দিয়ে দিচ্ছি বারবিকিউ সস, আর 4 ভাগের 1 চা চামচ চিনি দিয়ে দিলাম সমস্ত টেস্টটাকে ব্যালেন্স করার জন্য। 1 টেবিল চামচ অলিভ অয়েল দিয়েছি, আপনারা চাইলে রান্নার রেগুলার তেলটাও দিতে পারেন। এখন আমি প্রথমে সমস্ত উপকরণ একবার খুব ভালো করে 2 পাশে মাখিয়ে নিচ্ছি। আরও 2টো উপকরণ আমাদের মাখাতে হবে, তবে আমি যেভাবে একসাথে সব উপকরণ না দিয়ে প্রথমে এই সব উপকরণগুলো আগে 2 পাশে স্টেকের মধ্যে মাখিয়ে নিচ্ছি, ঠিক সেভাবে আপনারাও ভালোভাবে আগে মাখিয়ে নিয়ে এবার দিয়ে দিচ্ছি সয়া সস 1 টেবিল চামচ, আর লেমন জুস দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ। এবারে আবার দ্বিতীয় দফা আপনারা ভালো করে সমস্ত উপকরণের সাথে সয়া সস এবং লেবুর রস সহ আবার মাখিয়ে নেবেন। এভাবে করে মাখালে মাখানোটা অনেক বেশি সুন্দর হবে। মেরিনেশনটা যত ভালো হবে স্টেকের টেস্টও কিন্তু তত ভালো হবে। এখন আমি কভার করে নর্মাল ফ্রিজে 7-8 ঘন্টার জন্য রেখে দিচ্ছি। আপনারা চাইলে 12 ঘন্টা পর্যন্তও রেখে দিতে পারেন। সমস্ত মশলা মাংসের মধ্যে ঢুকে গিয়েছে। এখন 20 গ্রামের মতো সল্টেড বাটার প্যানে দিয়ে আমি মেল্ট করে নিচ্ছি, আর বাটারটাও গরম হয়ে গেল। এখন আমি বিফের স্লাইসগুলো দিয়ে দিচ্ছি বিছিয়ে এরকম করে, আর আগুনের আঁচটা আমি মিডিয়াম আঁচে রাখছি। আমি আপনাদেরকে আগুনের আঁচটাও দেখিয়ে দিচ্ছি। 1 পাশ 4 মিনিট এরকম মিডিয়াম আঁচে আমি কুক করে নিচ্ছি।
তারপর 4 মিনিট পর আমি উল্টে দিচ্ছি এবং অন্য পাশটাও তাহলে ফ্রাই হবে। অন্য পাশটাও কিন্তু আমি একই পরিমাণ সময় মানে মিডিয়াম আঁচে আরও 4 মিনিট অন্য পাশটা ফ্রাই করে নিয়েছি। 2 পাশ 8 মিনিট ফ্রাই করা হয়ে গেল। এখন আবার উল্টে দিয়ে এখন আমি আগুনের আঁচটা একদম কমিয়ে দিব আর কভার করে দিচ্ছি। দেখুন যে ফুটোটা আছে এখানে একটা লবঙ্গ গুজে দিচ্ছি, তাহলে ভালো ভাপ পাবে। এখন একদম কম আছে আমি আরও প্রায় 10 মিনিটের মতো কুক করছি বা ফ্রাই করছি এই স্টেকটা, তাহলে সফট হয়ে আসবে। তবে মাঝে একবার আমি কভার খুলে উল্টে দিয়েছি, তাহলে 2 পাশটায় যাতে সুন্দরভাবে সফট হয়। তো এই যে আবার অল্প আঁচে 10 মিনিট ফ্রাই করার পর আমি কালারটা দেখাচ্ছি কীরকম হয়েছে। এখন আবার উল্টে দিচ্ছি। দেখুন ফ্রাই করা কিন্তু কমপ্লিট, 2 পাশই ফ্রাই হয়ে গিয়েছে। এখন তো জাস্ট গরম গরম পরিবেশন করা আর এত সুন্দর ফ্লেভার, পুরো ঘরে মৌ মৌ করছে, সবাই ছুটে চলে আসবে। অসাধারণ সুন্দর ফ্লেভারটা আসে। আপনারা তৈরি করলেই বুঝতে পারবেন কত সহজেই তৈরি করতে পারবেন। আর আমি সার্ভ করেছি সালাদের সাথে এবং ওয়েজেসের সাথে। পটেটো ওয়েজেস তৈরি করা ঝটপট একদম সহজ, তার সাথে আমি সালাদ দিয়েছি। আর সালাদটা একটু ভিন্নভাবে তৈরি করেছি, তবে সহজভাবে। সেটা হচ্ছে একটু বিট লবণ দিয়েছি, একটু লবণ দিয়েছি, সয়া সস, চিলি ফ্লেক্স এই সব দিয়ে আমি এই যে শসা, গাজর, ক্যাপসিকাম এবং পেঁয়াজ কুচি সব আমি সুন্দর করে হাত দিয়ে মাখিয়ে নিয়েছি। কষতে কষতে মাখিয়েছি, নরম হয়ে গিয়েছে। এখন তো জাস্ট সালাদ দিয়ে সস দিয়ে খাওয়ার পালা। দেখুন ভিতরটাও কতটা জুইসি হয়েছে। ফিডব্যাকটা কিন্তু অবশ্যই আমাকে জানাবেন। পরবর্তী ভিডিও দেখার নিমন্ত্রণ রইল। ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।